এই মুহূর্তে সায়েন্স ল্যাব এলাকায় রয়েছেন আমাদের সহকর্মী জাহিদ হোসেন। তিনি আসলে বাংলা ব্লকেট কর্মসূচিতে মানুষের যে দুর্ভোগ সেটা কেমন দেখছেন সেটা আমরা জানতে চাই। জাহিদ, আপনার সঙ্গে কথা বলবো। কি অবস্থা দেখছেন? আসলে এখন প্রায় 7টার সময় একটা কর্মসূচি ঘোষণা হওয়ার কথা রয়েছে, তার আগে কি কোনো শিথিলতা দেখছেন না একই রকম অবস্থা সারাদিনে যাচ্ছিল? আরেফিন, এখন পর্যন্ত কোনো শিথিলতা দেখতে পাইনি। সড়কে যে অচল অবস্থা ছিল সকাল থেকে আমরা দেখছিলাম রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে, সেই অচল অবস্থা এখনও আছে এবং মানুষ যারা গন্তব্যে যাচ্ছেন তারা পায়ে হেঁটেই যাচ্ছেন। আপনি দেখছেন যে আমরা এখন আছি সায়েন্স ল্যাব এলাকায়, যেখানে শিক্ষার্থীরা যানবাহন আটকে এখনও সেই তাদের অবরোধ কর্মসূচি পালন করছে এবং কোনো ধরনের যানবাহন চলতে পারছে না। শুধুমাত্র যেগুলো চিকিৎসার কাজে ব্যবহৃত এবং মিডিয়ার যে গাড়িগুলো সেগুলো ছাড়া অন্যান্য কোনো যানবাহন চলতে পারছে না, যে কারণে যারা দূরপাল্লা যে সকল যাত্রী আছেন, কিংবা কেউ কর্ম থেকে বাসা ফিরছেন, কিংবা কেউ হয়তোবা তার কাছ থেকে ফিরে হয়তোবা তার কাজের সন্ধানে যাচ্ছেন, সবাই কিন্তু আসলে এই অবরোধের ফলে অনেক দুর্ভোগের শিকার হচ্ছেন। এবং এর পাশাপাশি জানিয়ে রাখা প্রয়োজন, যেহেতু আজ সন্ধ্যা 7টায় এই অবরোধ কর্মসূচি শেষ হওয়ার কথা আছে এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কার্যক্রম জানানো হবে, তার আগ পর্যন্ত আসলে এই শিথিলতা আসবে কিনা এবং এই অবরোধ কার্যক্রম চলমান থাকবে কিনা সেটি কিন্তু এখনও আমরা জানি না। এবং আমরা রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি, যেমন এর আগে ছিলাম কারণ বাজার এলাকা, বাংলা মোটর এলাকা। পারাপার হওয়ার জন্য যে মূল যে সংযোগ সড়ক সেখানে যে পৌঁছাতে হবে সে পর্যন্ত কিন্তু দুর্ভোগটা পোহাতে হচ্ছে। এবং তারা আসলে ভারী ব্যাগ বস্তা নিয়ে আসলে গন্তব্যে যাচ্ছেন, তারাও কিন্তু বেশ শান্তির মধ্যে পড়ছেন, কেননা সড়কের দীর্ঘক্ষণ ধরেই আজ কিন্তু সকাল থেকে এই অচল অবস্থা আমরা দেখতে পাচ্ছি। কাজেই ঘরমুখো মানুষের ভিতরে একটু অস্বস্তি কাজ করছে। তবে একই সঙ্গে যেহেতু এই আন্দোলনটি শিক্ষার্থীদের আন্দোলন, কাজেই মানুষের একটু আবেগ অনুরাগও কিন্তু জড়িয়ে আছে এর সঙ্গে। অনুরাগও কিন্তু জড়িয়ে আছে এর সঙ্গে। কাজেই আসলে এই আন্দোলনের নেতিবাচক যে প্রভাবগুলো মানুষের জনজীবনের দুর্ভোগ সেটি যেমন স্পষ্ট, এর পাশাপাশি এটি শান্তিপূর্ণ সমাধান এসে সরকার একটি সমাধানমূলক কোনো পদক্ষেপ নেবে এবং শিক্ষার্থীদের দাবি দেওয়াও আসলে শান্তিপূর্ণ সমাধানের দিকে যাবে, তেমনটা প্রত্যাশাও করছেন যারা সাধারণ নাগরিক, যারা আটকা পড়ছেন তারা। তো আরেফিন, রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে জনদুর্ভোগ নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ।